হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। নিরামিষ মোচার ঘন্ট। মোচা কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য। দেখো, আমরা মোচাটা আজকে তোমাদের বানিয়ে দেখাই। দেখো, আমরা মোচাটাকে এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এটা বানানোর জন্য আরও যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমরা আলুটাকে ভালো করে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এখানে বাদাম আর বড়ি রয়েছে। তারপরে দেখো, আদা বাটা আর টমেটো বাটা রাখা রয়েছে। মোচাটাকে না আমরা একটুখানি হাতের সাহায্যে ভালো করে একটু চটকে নেব। দিয়ে চটকে কড়াই আগে তেলটা বসিয়ে দেব। দিয়ে এবার আমরা বাদামটাকে আর বড়িটাকে ভালো করে ভেজে নেব। দেখো, আমরা বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে বাদামটাকে দিয়ে দেব। দেখো, বাদামগুলোকেও আমরা ভেজে নিলাম। নিয়ে এবার তেলের মধ্যে আলুটাকে ছেড়ে দেব। দিয়ে আমরা হালকা করে ভেজে নেব। এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেব পরিমাণ মতো। আমরা ঢাকা দিয়ে ভাজবো। দেখো, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দেব। আর এর মধ্যে অল্প একটু হিংও দেব আমরা। দিয়ে আদা বাটাটা আর টমেটো বাটাটা দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে দেব। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আমরা এগুলো একদম বাড়িতে থাকা মশলা দিয়ে করব। দেখো, দিয়ে আমরা খুব সুন্দর করে কষিয়ে নেবো। এবার একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার সেই মোচাটাকে আমরা ভালো করে হাতে করে চিপে চিপে জলটাকে ঝরিয়ে আমরা কড়াতে দিয়ে দেব। দেখো, আমরা মোচাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমাদের ভালো করে কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে আর একটু কষতে দেব। দেখো, আমরা ঢাকাটা এবার খুলে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। কেননা আলুটাকেও সেদ্ধ হতে হবে, মোচাটাকেও আরেকটুখানি সেদ্ধ হতে হবে। দিয়ে আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে আবার ভালো করে সেদ্ধ হতে দেবো। দেখো, বাদামগুলো আর বড়িগুলোকে আমরা একটুখানি ভালো করে ভেঙে নেব। দেখো, আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর আমরা একটু চিনি আর একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়ে একদম শুকনো শুকনো করে আমরা এবার নামিয়ে দেব। এর মধ্যে আমরা লাস্টে নামানোর আগে একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমাদের কিন্তু বাড়িতেই বানানো। দেখো, আমরা নামিয়ে নিলাম। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর মোচা আমরা সবাই জানি শরীরের পক্ষে খুবই উপকারী। দেখো, এর ওপর আমাদের দেওয়া হয়ে গেছে। দিয়ে এর মধ্যে আমরা বাদাম ভাজাটাকে আর বড়িটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে ছড়িয়ে দিলাম। এগুলো অবশ্যই ছড়িয়ে দেবে, ওপর একটু দিয়ে দেবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর লুচি পরোটার সাথেও তোমরা খেতে পারো। আর ভাতের সাথে তো খেতেই পারো, খুব ভালো হয় খেতে। আর শরীরের জন্য উপকারী। দেখো, তোমাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।